আমরা গত পর্বে হলদির পরে ক্রোশ কয়েক দক্ষিণে রসুলপুরের মোহনার নাম শুনলাম। হ্যাঁ, এই সেই রসুলপুরের মোহনা, যা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার কাপালিককে দেখেছিলেন। তার কাল ছিল শ্যামাকান্তের কাল থেকে অনেক পরে, 1822 কিংবা 23 সাল, প্রায় 50 বছর। নমস্কার, আমরা শুনছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস কীর্তিহাটের কর্চার দ্বিতীয় খণ্ড। আসুন শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় খণ্ডের সমাপ্তি পর্ব। সেসব যাক, কোন কথা থেকে কোন কথায় যেন এসে গেলাম। আমি বলছিলাম সুলতা, হলদির কথা। সমুদ্র থেকে জোয়ার উঠে ভাগীরথীর বুক বেয়ে চলে যায় চুঁচুড়োর ধার পর্যন্ত। আশেপাশে যেসব নদী খাল এসে পড়েছে এর মধ্যে, তার মধ্যে দিয়েও জোয়ার ঢোকে। হলদিতে জোয়ার ঢোকে বর্ষার সময়, তাই কাঁসাই যখন ভরে ওঠে তখন সে তরঙ্গময়ী হয়ে ওঠে। যেদিন শ্যামাকান্ত ডোবেন সেই দিন ছিল আশ্বিনের কৃষ্ণা চতুর্দশী। আজও আশ্বিনের চতুর্দশী অমাবস্যা পূর্ণিমার জোয়ারকে বলে সাঁড়া শাড়ির বান। অমাবস্যার জোয়ারই প্রবল, সেইটাই সাঁড়ার বান। জোয়ারের পর যখন ভাটার টান পড়ে তখন তার টানও হয় ভয়ঙ্কর, আর সেই টানেই ভেসে গিয়েছিলেন শ্যামাকান্ত। তাকে পাওয়ারও কথা নয়। আর তাছাড়া যত বিভৎসই মনে হোক তার আচরণ, সাধন ভজন, তবুও তাকে কেউ অস্বীকার করতে পারেনি। তার দেহ গঙ্গায় পড়ে গঙ্গাসাগর সঙ্গমে পড়েছে। মহামায়া তার দুর্নিবার ভয়ঙ্কর বাসনাকে ওই সঙ্গম তীর্থে সমাধিস্থ করে তাকে মুক্তি দিয়েছেন, এই ধারণাই নিঃসন্দেহে করেছিল লোকে। এই ব্যাখ্যা করেছিলেন রামব্রহ্ম ন্যায়রত্ন। হ্যাঁ সুলতা, সোমেশ্বর অনেক হাই হাই করেছিলেন। শ্যামাকান্তের শ্বশুরবাড়িতেও একটা খবর পাঠিয়েছিলেন। তখন শ্যামাকান্তের স্ত্রীও বিগত, থাকবার মধ্যে ছিলেন শাশুড়ি আর বছর দুয়েকের ছেলে বিমলাকান্ত। তাঁদের সাহায্যও কিছু করতে চেয়েছিলেন সোমেশ্বর, কিন্তু তারা তা নেননি। ভরচাজের ঘর হলেও লাখরাজ মানে জমি তাদের যথেষ্টই ছিল। 100 বিঘার জোত, সে সামান্য নয়। আর তাছাড়াও শিষ্য ছিল অনেক। পদ্মনাভ ভট্টাচ গৃহিণী তখন গুরুমা হিসেবে দীক্ষা দেওয়ার কাজ চালিয়ে যেতেন। মানে সম্মানে তারা বৃহৎ ছিলেন না, কিন্তু মহৎ ছিলেন। হেসেই বলেছিলেন, না, মায়ের কৃপায় নারায়ণের দয়ায় চলে যাবে, তবে যদি খবরটা আগে দিতেন তাহলে ভালো হতো। একবার বিমলাকান্তকে নিয়ে তার কাছে গিয়ে দেখতাম। তার দোষ রায়বাবুকেই বা কী দেব, দোষ অদৃষ্টের আর কর্মফলের। যা হয়েছে তা মায়েরই ইচ্ছে আর তাঁর কর্মফল, তার সঙ্গে আমাদের অদৃষ্টের। সোমেশ্বর রায় নিজে একটি প্রায়শ্চিত্ত করেছিলেন। ওই সাধককে তিনি বাঁচাতে পারেননি বলেও বটে, আবার তিনি একরকম তার শিষ্য, উত্তর সাধক, সেজন্যও বটে। এ না করে তার মন তৃপ্তি পায়নি। এর বিধান দিয়েছিলেন রামব্রহ্ম ন্যায়রত্ন। ব্রাহ্মণ ভোজন করিয়েছিলেন। এখান ওখান থেকে তান্ত্রিক কৌল প্রভৃতিদের এনে সমাদর করে ভোজন বিদায় তাও করিয়েছিলেন, আর তার সঙ্গে কাঙালি ভোজন। আর ওই কাঁসাইয়ের পাড়ে যে বাগান, সেই বাগানে অনেক যত্ন করে রেখেছিলেন শ্যামাকান্তের ওই মনোহরা যোগিনীকে। দাসী পর্যন্ত রেখে দিয়েছিলেন। আরও কিছু করেছিলেন সোমেশ্বর। তিনি নিজে এইবার তন্ত্রমতে পূজা অর্চনার গভীরভাবে মন দিয়েছিলেন। আশ্চর্যের কথা, যোগিনী মেয়েটা শ্যামাকান্তের নিখোঁজের পর শান্ত হয়ে গিয়েছিল। বিশেষ করে রায়বাবুর মেয়ে বিমলাকে নিয়ে তার আর মমতা শেষ ছিল না, এবং শিশু বিমলাও তার কোলে এতই ভালোবাসত যে তাকে না পেলেই সে কাঁদতে আরম্ভ করত। কিছুকাল পর সোমেশ্বর তাকে নিয়ে সাধনার চেষ্টাও করেছিলেন, কিন্তু রামব্রহ্ম ন্যায়রত্ন সাবধান করে দিয়েছিলেন, না, এ ঠিক হবে না বাবু, এটা করবেন না। শ্যামাকান্ত মহেশচন্দ্রকে বলেছিলেন,
নৌকো উল্টায়নি মহেশ। সোমেশ্বর রায় আমাকে নৌকো থেকে মাঝ কাঁসাইয়ের সেই সাঁড়া কোটালের ভাটির টানের সময় তখন তুলে ফেলে দিলে তাড়াহাড়ি। আমি ভাবনায় ডুবেছিলাম। মনে মনে ভাবছিলাম আজ কি হবে। আজ গিয়ে বসবো আসনে। যোগিনীর কাপড়ের খুঁটে আমার গেরুয়ার খুঁট বেঁধে বসবো, ডুববো। বুঝলি, রামপ্রসাদের গানে আছে, ডুব দে রে মন কালী বলে। তাই ডুববো। জগৎ সংসার সব মুছে যাবে। শব্দ না, গন্ধ না, স্পর্শ না, কিচ্ছু থাকবে না। বাইরে হোক প্রলয়, আমার কাছে কিছুই থাকবে না। হ্যাঁ, আমি আর আমার সামনে অন্ধকার। যোগিনী অজ্ঞানের মতো বসে থাকবে। তারপর অন্ধকারের মধ্যে আলো হাঁ, আলো নীল, আলো মহামেঘ, প্রভার মতো আলো চমকে চমকে উঠবে। কলরব করবে শিবেরা, হোমের আগুনে আহুতি দেব এক এক কুশি। এইসবই ভাবছি। আর ভাবছি আজ যাবই কোথায়। জানিস, মনের মধ্যে গানের কলি এসেছিল। সেই এক কলি আজও মনে রয়েছে। আর তুই পালাবি কোথায়? হঠাৎই তাড়াহাড়ি উঠে এসে আমাকে জাপটে ধরে চ্যাংদোলা করে তুলে ঝপ করে জলে ফেলে দিলে। রায়বাবুর মুখ দেখিনি, শুধু শুনেছিলাম তার কথা। যাও, সিদ্ধি তোমার জলের তলায় আছে, সৌভাগ্যশীলা নেবে তুমি, যাও। আমি ডুবে গেলাম। সাঁতার জানতাম, তা ভালোই জানতাম। কালীঘাটে জোয়ারের টান থেকে দাঁতে কাপড় কামড়ে ধরে সেই মাগির সব টেনে এনেছিলাম। কিন্তু কাঁসায় সেদিন ভীষণ ভীষণ ছিল, টেনে নিয়ে চলল। ভেসে উঠলাম তবুও। উঠে সাঁতার কেটে নৌকোটা ধরতে গেলাম তো রায়বাবু একটা দাঁড় কেড়ে নিয়ে মাথায় মারলে। এই দেখ কপালের দাগ। এই খানিকটা লেগেছিল, তাতেই কপালটা ফেটে গেল। গোটাটা মাথায় পড়লে মরে যেতাম। তা মরে গেলাম না, সব কালো হয়ে গেল। ভারী আনন্দ হলো রে, ভারী আনন্দ হলো মনে। সেই কালো রে, যেই কালোর মধ্যে আমি ডুববো ভাবছিলাম। কালি কালি বল মন। মনে হলো কালির মধ্যে হারিয়ে যাচ্ছি। আসছে, সে আসছে। বাসরায় শালাকে সাপ সাপান্ত করলাম না, করতে ভুলে গেলাম। নাক দিয়ে মুখ দিয়ে জল ঢুকছিল। আপনা আপনি কুম্ভক করে চিত হয়ে মরার মতো ভাসলাম। মনে হলো কে যেন কোলে করলে। তা তা না, সেটা আমারই ভুল। বুঝলি, কুলি কেউই করেনি। একটা শাল গাছের গদি ভেসে যাচ্ছিল, সেই গদিতে গিয়ে ঠেক খেয়েছিলাম। কি করে যে গদিটার ওপর উঠে শুয়েছিলাম তা জানি না। করাতিরা গদিটা চৌকো করে চিড়ে রেখেছিল। ওপরের পিঠটাতে শুয়েছিলাম শালা অনন্ত সজ্জেতে বিষ্ণু ঠাকুরের মতো। দিব্যি ভাসতে ভাসতে লেগেছিলাম একটা বাঁকের মাথায় চড়াতে। গায়ের লোকেরা নদীর ধারে এসে কাঠ সমেত আমাকে তুলেছিল। কপাল! আর সেই মাগির ছলা, মাগির ওই কাজ, প্রহার খেয়েও ছাড়বে না, তাকেই ধরা দেয়। চেতনা হয়েছিল দুপুরবেলা। দেখি সব বাগদি আর মুসলমান আর কেরেস্তান। সে এক 3 দিকে জল, একটা দ্বীপের মতন আশ্চর্য জায়গা। বামুন কায়েতের বংশও নেই। জায়গাটার মালিক মুসলমান হাজি সাহেব। হাজিও বটে আবার ঠাকুরও বটে। তাকে চিনলাম। তারা আমার শ্বশুরবাড়ি শ্যামনগরের মালিক ছিল। তার আগে ব্রাহ্মণ ছিল। মস্ত যোগীর বংশ, ঠাকুর উপাধি ছিল। এরা তারাই বাঁচালে। ঠাকুর মিয়া শ্যামাকান্তকে খুব খাতির করেছিলেন। তিনি তাকে চিনলেও নিজের পরিচয় তাকে দেননি। ঠাকুর মিয়া পিতৃপুরুষের যোগবিদ্যা আর গণনাবিদ্যা ছাড়েননি। তিনি নিজে হাজি ধার্মিক লোকও বটেন, আবার আমিরও বটেন। নানকার গ্রামখানায় তার শাসন অদ্ভুত।
কেউ কারুর জাত মারে না, মারবার হুকুম নেই। মুসলমানদের প্রতাপ বেশি বটে, কিন্তু অন্য জাতের মেয়েকে কেউ সহজে মুসলমান করে কেড়ে আনতে পারে না। বলে উটি চলে নাই। হুম। তিনি শ্যামাকান্তকে তান্ত্রিক বলে চিনতে ভুল করেননি। বলেছিলেন, তা তুমি থাকো গোসায়, ঢাক ঢোল বাজিও না, চুপচাপ ওই গায়ের ধারে বাগদিদের কালীর থান আছে, সেখানেই থাকো। গ্রামের কালীর স্থান একেবারে শ্মশানের ধারে। স্থানটি পছন্দ হয়েছিল তার। বসেও ছিলেন কিছুদিন, মাস কয়েক। মাটির কালী মূর্তি তৈরি করে নতুন করে আসন করবার চেষ্টায় ছিলেন। ঠাকুরমিয়া একদিন তাকে ডেকে বলেছিলেন, তুমি নাকি ইয়ারা বলছে খুব ভালো গান করো গোসাই। শ্যামাকান্ত বলেছিলেন, তা কিছুটা জানি। গান বাজনার মধ্যেই তার সঙ্গে আলাপ জমেছিল। তিনি গাইতেন আর ঠাকুর সাহেব নিজে বাজাতেন। তবে সেই সব গান তাল মান লয়ের রাগ রাগিনীর আলাপ ছিল। কিন্তু তবুও মাসখানেক পর ওখান থেকে চলে এসেছিলেন শ্যামাকান্ত। এসেছিলেন কামরূপ কামাখ্যা। সেও তাকে মনে করিয়ে দিয়েছিলেন ওই ঠাকুর সাহেব। শ্যামাকান্ত খুঁজেছিলেন নায়িকা, সাধন সঙ্গিনী ভৈরবী। একদিন ঠাকুর সাহেবকে বলেছিলেন মনের কথা। ওইখানেই ঠাকুর সাহেব কড়া নজর ছিল ওই বিষয়টিতে। মেয়ের ইজ্জত ধর্ম, এ কেউ কারুর নাশ করতে পারবে না। দুষ্টু নষ্ট মেয়ে ছিল, কিন্তু সে গোপন করে চলত। প্রকাশ পেলে তিনি কঠিন সাজা দিতেন। আর সেই জন্যই শ্যামাকান্ত তার কাছে অনুমতি চেয়েছিলেন। একটি ভৈরবী তিনি সংগ্রহ করে নেবেন বা বাইরে থেকে সংগ্রহ করে আনবেন। বলেছিলেন, ঠাকুর সাহেব, এই পথেই সাধন করে এসেছি। সাধন আমার এই পথ ছাড়া হবে না। আমাকে হুকুমটা দেন, আমার সিদ্ধি হলে আপনাকে আমি রাজা করে দেব। ঠাকুর সাহেব নিজের দাড়িতে হাত বুলিয়ে বলেছিলেন, সিদ্ধাই আমি জানি হে গোসাই। তা হাজার পথ থাকতে এই পথ নিলা কেনে হে? রসুল আল্লাহ, কি ফেরে পড়িছ হে? দেখো, তোমার ধরম তোমার, ও আমি কিছু বলবো না, কিন্তু উটি এখানে হবে নাই। সো হুকুম নাই আমার বাপের হজরত গুল মোহাম্মদ ঠাকুরের। না। একটু চুপ করে ভেবে নিয়ে বলেছিলেন, আমার একটা বাত শোনবা? তুমি কাওর কামাখ্যায় যাও হে, ই সাধন তোমার শিখান ছাড়া হবে নাই। আমি এসবের কিছু জানি। ই দেশে যারে তুমি সাধন করো, সে মা সেজে বসে আছে হে, বুঝলা না? কাউর হলো ডাকিনীর দেশ। কুহক বিদ্যার চল সেখানে, তুমি সেখানেই যাও। এখানে ও হুকুম আমি দিব না বাপু। টাকা করি আমার কিছু লিবা আমি দিব। গাং দিয়া বড় বড় মালের ভাওলে যায় গৌহাটি। আমার এই গোয়ানরা আছে, তারা এককালে হার মারছিল, ইখুনো ফাঁক পেলে মারতে পারে ভাওলে বারো। তা আমার শাসনে পারে না। দু চারজন ভাওলেতে কাম করে, তারা তোমাকে নিয়া গৌহাটি কামাখ্যা পৌঁছায় দিবে, বুঝলা? এখানে ওসব হবে নাই, তোমাকে চলি যাতি হবে। ই হুকুমের লড়চড় নাই। আসবার দিন ঠাকুর সাহেব শ্যামাকান্তকে নগদ 100 টাকা দিয়েছিলেন আর বলেছিলেন, একটা বাত শোনবা? তোমার থেকে আমার উমর অনেক বেশি গোসাই। কত আর উমর হবে তোমার? 25? আমার উমর 60 পার হে। আর আমি বুঝি, আমরা তো হিন্দু ব্রাহ্মণ ছিলাম, সিদ্ধাই ছিল আমাদের, ঠাকুর নাম ঘুচে নাই। শুনো, যা বলি শুনো। নায়িকা ভৈরবী এই নিয়ে সাধন করো না বাপ, বড় খারাপ। ই হলো কি জানো? বুকে সাপ নিয়া দিল ঠান্ডা করা। দংশন সে করবেই, তার থিকা এক কাম করিও, পোলার মতন মাকে ডাকো, আর ওই পথে যদি হাঁটবা
তবে সজাত সঘর দেখে কন্যের লক্ষণ দেখে শাদি করে পরিবার নিয়ে সাধন করো, পথ সোজা হবে, বুঝলা? জানো তো সব, আমি ইসলামের বান্দা, এইসব আমাদের কাছে কাফেরি, বেধর্ম বেধর্ম। তবে আমার বাবা গোসা নাই, আমি জানি আমি আমার ইসলামকে মানলেই হলো। তবু খানিক আধেক বুঝি, বললাম। তা তুমি ভেবে দেখো। হ্যাঁ? শ্যামাকান্ত সেলাম করে বলেছিল, ঠাকুর সাহেবের কথা মনে থাকবে আমার। আর সঙ্গে সঙ্গে হেসেছিলেন। ঠাকুর সাহেব এইবার শক্ত হয়ে উঠে বলেছিলেন, হাসিও না পোলা, হাসিও না। তোমার বুকে দংশন আমি তোমার ললাটে দেখছি হে। মহেশচন্দ্র লিখেছিলেন, আমি তোমাকে সব বিশদ করিয়াই বিব্রত করিলাম। যেই দিবসে তিনি আমাকে তদীয় জীবনের ঘটনাবলী বিবৃত করিয়াছিলেন, সেই দিবস একটা গোটা বেলা কাটিয়া গিয়াছিল। আমি সমস্ত শুনিয়া স্তম্ভিত হইয়া গিয়াছিলাম। হিন্দুর সন্তান, এমতো কাহিনী অনেক শুনিয়াছি। আমাদের অঞ্চলে এক কাপালিক আসিয়া কিছুদিন ছিল, তাহাকে দেখিয়া ভয় করিত। শুনিতাম সে নর মাংস খায়, নর বলি প্রদান করে। শ্যামাকান্ত সেই ধরনেরই মানুষ, এমনকি একই পথের পথিকও। অথচ লোকটির কাহিনী শুনিয়া তাহার ওপর ক্রোধ করিতে পারি নাই। তাহার একটা আকর্ষণই ছিল, এবং কোথায় যেন একটা দুঃখী ভাব ছিল। আমি তাহার কথাগুলি সেই রাত্রে গৃহে প্রত্যাবর্তন করত সব লিখিয়া রাখিয়াছিলাম। ইহার 2-4 দিন পর তাহার নিকট গিয়া দেখিলাম তিনি খুবই চঞ্চল, যেন তাহার পাগলামি আবার বৃদ্ধি পাইবে মনে হইল। গালাগালি দেওয়া বৃদ্ধি পাইয়াছে। পাণ্ডারা বলিলেন, সারাদিন আহার করেন নাই। জিজ্ঞাসা করিলাম, আবার এসব কি হইতেছে? সুরেশ্বর বললে, মহেশচন্দ্র মনে করেছিলেন গালাগাল দেবেন শ্যামাকান্ত, কিন্তু না, তিনি কেঁদে ফেলেছিলেন। বলেছিলেন, ওরে, কাল যে এক মহাপর্ব রে, পঞ্চপর্বের 3 পর্ব একসঙ্গে, সংক্রান্তি, কৃষ্ণ চতুর্দশী, তার ওপর মঙ্গলবার। ওরে, এ পর্ব বড় দুর্লভ, বড় দুর্লভ। পর্ব চলে যাবে, আমার সাধন হবে না রে, আমার সাধন হবে না। তা বেশ তো, তুমি তোমার সাধন করো না, কে বারণ করেছে? ক্রুদ্ধ হয়ে উঠে শ্যামাকান্ত বলেছিলেন, শির নাই তার শিরও পীড়া, পাত্র নাই তার রন্ধন। ওরে বেটা, কাঠ নাই তো আগুন ধরবে কিসেরে? মহেশচন্দ্র লিখেছিলেন, আচ্ছা বলতে পারো, এই যে এমন করে কাদা ধুলো মেখে বনে জঙ্গলে শ্মশানে এমনি করে ঘুরছ, এই তো একবার কেন 2-2বার জলে ডুবতে ডুবতে বাজলে, তারপরেও এমনি করে কেন ঘুরছ? এতে হবে কি? হবে কি? হবে কি? অবাক হয়ে গিয়েছিলেন শ্যামাকান্ত। তারপর বলেছিলেন, রাজা হয়ে কি হয় রে বেটা? টাকা জমিয়ে কি হয় রে? কি হয়? সোমেশ্বর রায় শালা জমিদার হয়েছে, জমিদারি কত, তবু কিনছে কেন রে? সুখ রে বেটা, সুখ। ওরে জন্ম জন্ম ধরে মানুষ সুখ খুঁজছেই। আমি পরজন্ম খুঁজছি, ওই পেলে সব সুখ আমার হয়ে যাবে। সুখে ডুবে যাব রে। দুঃখ, বুঝলি, এই পাঁজরায় বড় দুঃখ, সব সুখের মধ্যে মিলিয়ে যাবে। ওরে, একটা পর্বে লগ্ন যায়, সুখ মাথার ওপরে মেঘের মতো গুড় গুড় করে ডেকে ডেকে চলে যায়, খানিকটা ছোঁয়া দিয়ে ডাকে, ওরে বর্ষায় না। একটু চুপ করে থেকে বলেছিলেন, সোমেশ্বর রায় আমার সৌভাগ্যশীলা কেড়ে নিলে, জলে ফেলে দিলে। দিক, সাপ সাধককে দিতে নাই দেবো না। শালা আমাকে বাঁচিয়েছে রে, জানিস, শালা মহান ডাকাত,
আমার মনে হতো শালা সিদ্ধি হলে জমিদারি হব, হাতিতে চড়বো, পালকিতে চড়বো, ঘোড়াতে চড়বো, এই হুকুম দেবো বাঁধ শালাকে, মার শালাকে। লোভ হচ্ছিল, তা বেশ করেছে, ওই লোভটা গিয়েছে। কিন্তু দুঃখ তো যাওয়া চাইলে, সুখও তো চাই, ওই আকাশ ভরা মেঘের মতো সুখ। জানিস, আমার সব ঠিক, সব ঠিক, লক্ষণে বুঝতে পারছি, শুধু আমার নায়িকা চাই, তা পাচ্ছি না। জায়গা আসন আমার মিলেছে, শুধু নায়িকা। মধ্যে মধ্যে ক্ষেপে উঠতেন সৌভাগ্যশীলার ওপর, বলতেন, ওই ওই নুড়ি ভগবানই আমার সর্বনাশ করেছে রে, বুঝলি? বৈষ্ণব সাধু আমাকে বলেছিল, সন্ন্যাসীর কাছে ও হলো চৈতন্যশিলা, গৃহস্থের কাছে সৌভাগ্যশিলা, ধনসম্পদ ভূমি সৌভাগ্য দেয়, আর সাধুকে দেয় চৈতন্য। চৈতন্য না কচু, ভেদ ভেদ, ভেদ বুদ্ধি রে, ভেদ বুদ্ধি, বুঝলি না? ওই মনোহরা যোগীকে আমি পেলাম, কিন্তু ওকে প্রকৃতি হিসেবে নিতে গিয়ে মনে হলো কি জানিস? মনে হলো পাপ হবে, কামার্থে গ্রহণ করা হবে। কাম, কাম কি রে? কাম তো মহাশক্তির বিধান, ওইখানেই তো সৃষ্টি রে, পরমানন্দ। মেয়েটাকে দেবতা করে পুজোই করলাম, বললাম তুই আমার দূতি, দূতি, বুঝলি? ব্রহ্মাণ্ডের রাজা, দেবতাদের দেবতা, বেটা পালো বৈকুণ্ঠ দরবার করে, জয় বিজয় পাহারা দেয়, রাজভোগ খায়, আর বলে এটা পাপ ওটা পুণ্য। পাপ পুণ্য থাক বেটা জমিদার বাড়িতেই পুষ্টিপুত্তর ঘর জামাইয়ের মতো, খাক দাক আর মামলা বাঁধাক, পরের হরে দিয়ে সব চুটিয়ে দিক ওই রায়কে। ওহ, ওটাকে ভেঙে চুরমার করে দিয়ে আসতে পারতাম। শালা সোমেশ্বর থাক, ওই ওকে নিয়ে থাক, মামলা করুক, মকদ্দমা করুক, টাকা করুক, চাই না। আমার নায়িকা চাই, এই কামাখ্যা পীঠ। তা নায়িকা পাননি, পাননি না, তার নিজের চোখে কাউকে নায়িকা বলে মনে হয়নি, এটা শুধু তিনিই জানেন। তার কারণ মহেশচন্দ্র লিখেছেন, নায়িকা নায়িকা করে আক্ষেপ করতেন ওখানকার পাণ্ডাদের মধ্যে তান্ত্রিক বলতে গেলে সবাই। তাদের মধ্যে 2-4 জন বামাচারী বীরাচারীরাও ছিলেন, তাঁরা তাকে নায়িকা সংগ্রহে সাহায্য করতে গিয়েছিলেন। কামাখ্যা অঞ্চল নাকি ডাকিনী তন্ত্রের দেশ, ডাকিনী বিদ্যা জানা নায়িকা তারা এনে দিয়েছিলেন তাকে। কিন্তু তিনি বলেছিলেন, ও না 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 না, এতে হবে না, আমার মন চাচ্ছে না, সে লক্ষণও যতই থাক। তবে হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। শ্যামাকান্ত মন্দিরের চত্বরে ধ্যানে বসেছিলেন রাত্রে। গুয়াহাটি অঞ্চলের শহরের মধ্যেই বাঘ ঢুকত তখন। কামাখ্যা পাহাড়ে নিত্য রাত্রে বাঘের ডাক শোনা যেত। পাণ্ডারা সন্ধ্যের আগেই মন্দির বন্ধ করে চলে আসতেন। সেই দিন ছিল শুক্লা চতুর্দশী। শ্যামাকান্ত সন্ধ্যের সময় গিয়ে মন্দির চত্বরে ঢুকেছিলেন, রাত্রে ক্রিয়া করবেন। কারুর বারণ তিনি শোনেননি, নায়িকা না নিয়েই বসেছিলেন। সকালে মন্দির চত্বরে পাণ্ডারা ঢুকে দেখলে তার আসনে তিনি তখনও ধ্যানস্থ হয়ে মগ্ন। হাতে তার যন্ত্রপুষ্পের অঞ্জলি, জবা, অপরাজিতা, বিশ্বপত্র। পাণ্ডারা প্রথমটা ভেবেছিল সমাধিস্থ হয়েছে বুঝি, কিন্তু না। পাণ্ডাদের সারাতেই চোখ মেলে দিনের আলো দেখে অঞ্জলি তার যন্ত্র আঁকা পিঠে ঢেলে দিয়ে নিজের হাতটা শুঁকেছিলেন। মুখ তার উজ্জ্বল হয়ে উঠেছিল। এই অঞ্জলি দেওয়া ফুলের কয়েকটা ফুল তুলে পাণ্ডার হাতে দিয়ে বলেছিলেন, দেখ তো শুকে, দেখ তো। বিস্মিত পাণ্ডা প্রশ্ন করেছিল, শুকে? হ্যাঁ হ্যাঁ, সুগন্ধ পাচ্ছ কিনা দেখো তো। তা তো এখান থেকেই পাচ্ছি, ব্যঙ্গ করে হেসে বলেছিলেন শ্যামাকান্ত। তা তো পাচ্ছ,
কিন্তু জবায়, অপরাজিতায়, বেলপাতায় গন্ধ থাকে নাকি? হ্যাঁ, তা তো বটে। পাণ্ডার এতক্ষণে হুঁশ হয়েছিল। গন্ধ তো থাকে না, তবে এলো কোত্থেকে? কোত্থেকে দেখবে? দেখো। নিজের হাতখানা উপরে তুলে ধরে সেই দিন কয়েক মুহূর্ত চেয়েছিলেন, তারপর বলেছিলেন, দেখি তোমার হাত। তার হাতখানা টেনে নিয়ে নিজের আঙুল ঘষে দিয়ে বলেছিলেন, দেখো শোকো। পাণ্ডা শুকে দেখে বলেছিল, তাই তো। সেই দিন সাধনার ধ্যানে মগ্ন হয়েছিলেন শ্যামাকান্ত। হঠাৎই মধ্যরাত্রে মনে হলো একটি অপূর্ব মধুর গন্ধের বায়ুস্তর তাকে আশেপাশে উপর থেকে মেঘের মতোই ঢেকে ফেলছে। তিনি যেন মোহগ্রস্ত হয়ে যাচ্ছিলেন। মনে হলো ওই গন্ধের উৎস তার সামনেই রয়েছে, তাকে প্রদক্ষিণ করে বেড়াচ্ছে। মনে হলো অতি নিকটে। চোখ খুলতে তার সাহস হয়নি, তবে হাতটা বাড়ালেন তিনি ওই উৎসকে ধরবার জন্য। না, ধরবার কিছুই পাননি। কায়াময়ী কেউ ছিল না। তিনি হাতখানা দিয়ে এদিক থেকে ওদিক পর্যন্ত ব্যগ্র আগ্রহে খুঁজলেন। কেউ না, শুধু একটি হিমশীতল স্পর্শ তার আঙুলের ডগাগুলিকে ছুঁয়ে গেল। চমকে উঠে তিনি চোখ খুলেছিলেন। শুক্লা চতুর্দশীর জ্যোৎস্নায় অঙ্গন ঝলমল করছিল, নিস্তব্ধতা থমথম করছে। জ্যোৎস্নার মধ্যে কামাখ্যা মন্দির ছবির মতো মনে হচ্ছিল। কোথাও কেউ নেই। উপরের দিকে চত্বরের ওই পাশে তাকালেন, সেখানেও কোনো ফুলে ভরা গাছ দেখতে পেলেন না। তিনি আবার চোখ বুজে ধ্যানে বসলেন। আবার মনে হলো চারিপাশের বায়ুস্তর সেই গন্ধে ভরে উঠেছে। তুলে নিলেন তিনি জবা এবং অপরাজিতা ফুল অঞ্জলি ভরে। জবা এবং অপরাজিতার বর্ণ আছে, কিন্তু গন্ধ নেই। বদ্ধাঞ্জলি বুকের কাছে ধরলেন। গন্ধে ভরে গেল নাসারন্ধ। তিনি সেই অঞ্জলি ধরেই ধ্যানমগ্ন হলেন। গন্ধের মধ্যেই অবস্থান করছেন এতক্ষণ পর্যন্ত। তিনি বুঝেছেন এইবার সামনের দিকে এগিয়ে আসছে। আর এক পা ফেলেছে সে, প্রথমে স্বাদে, তারপর গন্ধে। সে আসছে। এরপর হয়তো শব্দে নূপুর বাজবে, কিছু একটা বাজবে। তারপর বর্ণে রূপে দেখবেন, আর তারপর স্পর্শে। আসবে, সে আসবে, না এসে যাবে কোথায়? মহেশচন্দ্র লিখেছিলেন, এরপর কামাখ্যায় শ্যামাকান্তের খ্যাতি হলো প্রচুর। ভক্ত জুটতে আরম্ভ হলো। কিন্তু শ্যামাকান্ত তাতে ভোলেননি। তিনি হয়ে উঠেছিলেন বৈশাখের পিপাসার মতো উগ্রশুষ্ক। ভক্তেরা আশ্রম করে দিলে, কিন্তু সেই দিকে তিনি তাকালেন না। 2-4জন সেবকও জুটল, তারা প্রণামী কুড়োত। কামাখ্যা মন্দিরে যারা কাজকর্ম করত তারা এরাই। শ্যামাকান্ত সেদিকেও তাকাতেন না। তিনি ভাবতেন। মহেশচন্দ্রই তাকে বলেছিলেন, তোমায় লোকে প্রণামী দেয়, সেগুলো ওইসব 5 ভূতে নিয়ে যায়। ওগুলো নিয়ে তো তুমি গরিব দুঃখীতে দিতে পারো। তুই দে না। আমি তো বিকেলবেলা আসি, লোকে তো সারাদিনই আসে তোমার কাছে। তা আমি কি করব রে? আমি তো চাইনি। তুই ব্যবস্থা কর। তার চেয়ে এক কাজ কর না। কি? তুই আমায় নায়িকা দেখে দে না। ও কথা তুমি আমাকে বলো না। ওরে বেটা, নায়িকা বললে রাগ করিস কেন? আচ্ছা, বিয়ে দিয়ে দে। বিয়ে? অবাক হয়ে গেলেন মহেশচন্দ্র। তুমি সন্ন্যাস ছেড়ে বিয়ে করবে? কেন রে বেটা? সন্ন্যাস ছাড়বো কেন? সেই সন্ন্যাসিনী হবে। কিন্তু লোকে তা দেবে কেন? দেবে রে, দেবে। দেবে না? এই দেখ, আজ দুপুরে সেই মেয়ে এসেছিল। এসেছিল? হ্যাঁ বেটা, যে পাঠাবা সেই পাঠিয়েছিল। সেই মাগি পাঠিয়েছিল, বুঝলি? কুলীন বামুনের 16 বছরের আইবুড়ো মেয়ে। বাপ নেই, কামাখ্যা দর্শন করে আমার কাছে এসেছিল। আমি তাকে দেখেই বুঝেছি
এ মেয়েকে সেই পাঠিয়েছে। মেয়ের মা বললে, বাবা আশীর্বাদ করো যেন বর মেলে। আমরা কুলীন বামুন, তার উপর বাপ নেই, এই বিদেশে পড়ে আছি, মেয়ের বিয়ে দিতে পারিনি, তুমি আশীর্বাদ করো। এ সেই মেয়েরে, কাল তাদের আসতে বলেছি, আসবে, তুইও আসিস। পরের দিন মহেশচন্দ্র এসে বসেছিলেন। তখন ওই আশ্রমে বসেছেন শ্যামাকান্ত। সকাল থেকে যারাই এসেছে তাকে দর্শন করতে শ্যামাকান্ত বলেছেন তাদের আজ না, আজ না, যাও যাও, আজ যাও। কণ্ঠস্বরে অধীরতা, ঘাড় নাড়া, হাত নাড়া, সবের মধ্যেই যেন একটা অধীরতা। মহেশচন্দ্রের চিত্ত কিছুটা বিরূপ হয়েছিল। তিনি শ্যামাকান্তকে শ্রদ্ধা করলেও ভয় করতেন না। তিনি বলেছিলেন, এত অধীর হয়ে পড়েছ কেন তুমি একটা মেয়ের জন্য? এটাই তোমার সাধনা? শ্যামাকান্ত বলেছিলেন, তুই মূর্খ রে মূর্খ। আমি মূর্খ আর তুমি এই রকম সাধক? হ্যাঁ রে, আমি সাধক। এই সাধনার কি বুঝিস রে বেটা? ও বুঝে আমার কাজ নেই, নারী নিয়ে সাধনা। বাধা নিয়ে শ্যামাকান্ত বলেছিলেন, বেটা, সংসারে সৃষ্টির সাধনাটা কি বলতো? ওরে বেটা, পুরুষ আর প্রকৃতি, শিব আর শক্তি, এদের খেলাতেই সৃষ্টি। ওরে বেটা, সেই শক্তির জন্য শিব তপস্যা করেনি? করেছিল, কিন্তু মদন ভস্য জানো না? সেই তো রে, ভস্য করে আবার বাঁচাতে হয়, ও মরে না। থাম থাম থাম, আসছে। চারদিক তাকিয়ে দেখছিল মহেশচন্দ্র। দেখতে পেয়েছিলেন অনেকটা নিচে একদল যাত্রী আসছে, কিন্তু মানুষ ঠিক চেনা যায় না। তিনি প্রশ্ন করেছিলেন, তুমি চিনতে পারছো এখান থেকে? মন বলেছে, মন বলেছে, দেখ, পরখ কর। স্থির ব্যগ্র দৃষ্টিতে তাকিয়েছিলেন তিনি পথের দিকে। কামাখ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথ, দুই ধারে তখন ঘন গাছের জঙ্গল। সেইকালে এখানে ওখানে হিংস্র জন্তু থাকত, বাঘও থাকতো ওত পেতে। লোকজন মিলে কোলাহল করতে করতে আসতো, আর মধ্যে মধ্যে বাঁকে গাছের ফাঁক দিয়ে দেখা যেত যাত্রীরা আসছে। মুখ দেখা যেত না, শুধু চেনা যেত না, শুধু দেখা যেত মানুষের কারো একটা পাশ, কারো বা কাপড়, ওইটুকুই মাত্র। তার দিকে তাকিয়েছিলেন শ্যামাকান্ত। আশ্রমের সামনে যেখানে রাস্তাটা এসে সামনে পড়েছে, সেইখানে যাত্রীর দল উপস্থিত হতেই শ্যামাকান্ত বললেন, ওই। মহেশচন্দ্র দেখলেন সত্য। শ্যামাকান্তের ষোড়শী কুমারী ঈপ্সিতাকে দেখে চিনতে দেরি হলো না তার। সেইকালে 16 বছরের মেয়ে সচরাচর কুমারী থাকত না। তখন গৌরীদানের কাল চলছে। গৌরীদানে অক্ষয় পূর্ণ। অবিবাহিতা থাকে কিছু মেয়ে, তারা ব্রাহ্মণের ঘরের কুমারী মেয়ে। পাল্টি কুলিনের ঘরের পাত্র তখন দুর্লভ। এক একটি কুলিনের ছেলে 10, 20, 25, 50 পর্যন্ত বিয়ে করে। বিষ্ণু ঠাকুরের সন্তান তারাচরণের নাম জানতেন মহেশচন্দ্র। লোকে বলতো যেটারে তারাচরণ। 20-25 বছরের কুলিনের মেয়ে বিয়ে হতো 60 বছরের বৃদ্ধের সঙ্গে। গঙ্গাযাত্রার পথে বিয়ে করে কুলিনের ঘরের 30 বছরের মেয়ের সিঁথিতে সিঁদুর দিয়ে অক্ষয় পূর্ণ করে যান তারা। এই কথা মহেশচন্দ্র জানেন। মেয়েটি কুমারী তা দেখেই বুঝেছিলেন। মাথায় কোনো অবগুণ্ঠন নেই, পিঠে এক পিঠ চুল এলিয়ে পড়ে আছে। আঁচলের খুঁটটি গলার চুলকে বেড়ে এই পাশে ঝুলছে। হাতে কিছু আছে বলে মনে হচ্ছে। শাঁখা নয়, অন্য কিছু, কাঁচের চুড়ি বোধ হয়। কাছে আসতেই মহেশচন্দ্র মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। শ্যামাঙ্গী মেয়ে, বোধহয় কালো বললেই ঠিক হয়, কিন্তু এমন সুষমা, এমন লাবণ্য। আয়ত দুটি চোখে আশ্চর্য কিছু আছে। আয়ত চোখ দুটির নীলাভ শুভ্রতার মধ্যে আকাশের উদাস প্রসন্নতা এবং তেমনি মৃদু দৃপ্তি, তারার স্থিরতা তার কালো তারা দুটিতে। আশ্চর্য শান্ত,
মন স্নেহে কারুণ্যে ভরে উঠেছিল মহেশচন্দ্রের। সঙ্গে একটি পৌড়া বিধবা ছিলেন। যাত্রীদল উঠে চলে গেল একটু উপরের মন্দিরের দিকে। পৌড়া বিধবা কুমারীটিকে নিয়ে শ্যামাকান্তের আশ্রমে ঢুকলেন। শ্যামাকান্তকে প্রণাম করে তার সামনে বসে বললেন, আজ আমাকে আসতে বলেছিলেন। শ্যামাকান্ত ওই কন্যাটির দিকে বিচিত্র দৃষ্টিতে তাকিয়েছিলেন। মেয়েটি লজ্জায় মুখ নত করে মাটির দিকে তাকিয়ে রইল। শ্যামাকান্ত বললেন, মুখ তোলো, তোমার কপাল দেখি। মেয়েটি মুখ তুললে কোনো রকমের। পৌড়া বললে, বিয়ের যোগ আছে কিনা দেখুন বাবা। আমার বংশীয় সতীনের ছি বটে, তবে বাপ মা দুই গিয়েছে। 5 বছর যেতে না যেতেই খেয়ে বসে আছে। উঁচু কুলীন বংশ, তার ওপর মেয়ের অষ্টমে মঙ্গল। গণকে বলে মেয়ের হাতে সন্ন্যাস যোগ আছে। মেয়ের সন্ন্যাস যোগ মানে বিয়ে হবে না। আমি তো আর চিরজীবী নই, মরব তো একদিন। তখন কি হবে বাবা? বিধবা হয়ে থাকে সে এক কথা, গতর আছে খেটে খাবে। তাই বা পাল্টা ঘর নইলে যাত্রার হাতে ওর 7 পুরুষকে নরকস্ত করে দিই কি করে? পয়সা নেই, টাকা নেই যে। যশোর খুলনাতে ওদের পাল্টা ঘর আছে, সেইখান থেকে লোক পাঠিয়ে একটা বুড়ো ধাড়া ধরে আনবো। তারপর যা আছে কপালে তাই হবে। তা সে সন্ন্যাসিনী হোক আর যা হয় হোক, আমি তো আর দেখতে আসবো না। দেখি তোমার হাত দেখি। মেয়েটির হাত দেখে শ্যামাকান্ত বলেছিলেন, সব লক্ষণ আছে, সব। সে কি বাবা? ঘরও নেই, সন্ন্যাসিনী হতে হবে ওকে। তাহলে তুমি একটা কবজ টবজ দাও না বাবা। দেখো, আমি ফুলে মেল, ভরদ্বাজ গোত্র, 20টা ঠাকুরের সন্তান, নৈকুশ্যী। তোমাদের কি? তবে আমি তো সন্ন্যাসী, আমার ওসব এখন নাই। তোমাদের কি? কি বলছো বাবা? কোন মেল? কার সন্তান? কীরকম ঘর তোমাদের পাল্টা? আমরা বাবা তোমাদের পাল্টাই বটে। ফুলে মেল কেশব চক্রবর্তীর সন্তান, নৈকুশীও বটে। যশোরে বাড়ি ছিল, পেটের দায়ে ধুবড়িতে এসেছিল ওর বুড়ো বাপ। বুড়ো বয়সেই আমাদের 2 বোনকে বিয়ে করে ঘাড়ে করে এসেছিল। আমাদের রূপ দেখে ছাড়তে পারেনি। নিজে ছিল কালো কুৎসিত। হ্যাঁ, বুঝলাম। তা আমার হাতে ওকে দেবে? ভৈরবী করবে? আগে 7 পাক দিয়ে মন্ত্র পড়ে বিয়ে করব, তারপর আমি যখন ভৈরব তখন ও ভৈরবীই হবে। সে বিয়ে করেনি? তুমি যে সন্ন্যাসী হয়েছ বাবা, তা আবার বিয়ে কি করে করবে? বললাম তো, শিব বেটা তো যোগী সন্ন্যাসী, তপস্যা করছিল। সে কি করে বিয়ে করলে? শাস্ত্র, শাস্ত্রে যা চাইবি তাই পাবি। অবাক হয়ে তাকিয়েছিল পৌড়া তার দিকে। মেয়েটিও পলকহীন দৃষ্টিতে শ্যামাকান্তকে দেখছিল। শ্যামাকান্ত বলেছিলেন, এই দেখো, দেখো আমার আশ্রম। সিদ্ধি আমার হয়েছে, তবে পূর্ণ সিদ্ধি হয়নি, বুঝলি? তা সস্ত্রীক তপস্যাতে বসলেই সিদ্ধি হবে। তোর মেয়ের কপালে সন্ন্যাসিনী যোগ আছে, সিদ্ধি ওরও হবে, বুঝলি? সাক্ষাৎ শক্তি। হ্যাঁ, তখন ঘর চাইলে রাজবাড়ি হবে, কুবের এসে ভাণ্ডারি হবে। তাও গয়নাগাটি পড়বে না, না তা পড়তে চাইবে না। কি কোনো? তোর কি মন? আমি শিব হব, শিবের মতন বর মেয়েতে চায়? একটু এক মুহূর্ত চুপ করে থেকে বলেছিলেন, তবে আমি শিবের মতো বুড়ো নই, বয়স 30 পার হয়নি। এই বলেই হাহা করে হেসেছিলেন।
পৌড়া বলেছিল, তা বিয়ে করে ফেলে দিয়ে বোম বোম করে চলে যাবে না তো বাবা? হা হা শব্দে হেসে কামাখ্যা পাহাড়টাকে চকিত করে তুললে শ্যামাকান্ত। তারপর বলেছিলেন, না 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 না, তোর মেয়ে মরলে তাকে কাঁধে ফেলে সতী সতী করে ঘুরে বেড়াবো 3 ভুবন। তা কি নাম তোর মেয়ের? শিবানী। আচ্ছা আচ্ছা, শিবানী শিবানী করে বুক বাজিয়ে ঘুরবো, খেপে যাব, ফেলে আমি যাব না, বুঝলি? ও আমার জন্ম জন্মের শক্তি রে, ওকে দেখেই চিনেছি। আর আমি মরবো না, মরবো না, ও বিধবাও হবে না, জন্ম জন্ম ও সধবাতেই মরছে, বুঝলি? মহেশচন্দ্র শুনে বিস্মিত হয়ে তাকিয়েছিল তার দিকে। পৌড়া পরের দিন মহেশচন্দ্রের বাড়ি এসেছিলেন অনেক খুঁজে খুঁজে। বলেছিলেন, বাবা তোমার কাছে এলাম, শুনেছি তোমার সঙ্গে পাগলা বাবার খুব খাতির। আমার শিবানী রাজি হয়েছে বাবা, বলেছে মা মাসি, শিবানী আমাকে মা মাসি বলে, বললে যে আমাকে ওই ওরই হাতে তুলে দাও মা মাসি। আর বেশি কি বলবে বলো? তা আমার মনে খুঁত খুঁত আছে একটু, সেটি ওকে আমি বলতে পারছি না, তোমাকেই বলতে এসেছি। তা বলো কি বলছো? বলছি বাবা, শিবানীকে আমি ওর হাতে দেবো, কিন্তু বাবা বিয়েতে কিরে করণে খুঁত থাকলে হবে না, আর আমাকে বাবা আশ্রমে থাকতে দিতে হবে, আমি শিবেকে ছাড়া থাকতে পারবো না। আর আর বাবা ওইসব 5 জনাতে পেনামি টেনামি কুড়িয়ে মেরে দেয়, সেসবের ভার আমিই নেব, আমার জন্য তো নয়, ওই ওদেরই জন্য। তুমি ভেবে দেখো বাবা, আগুন বাধাও তো করতে পারবো। তা কথাটা মহেশচন্দ্রের মন্দ লাগেনি। এই পৌড়া যদি মায়ের মতো পাগলের সংসার পেতে দিয়ে সংসারই করে তুলতে পারে, তবে সে খুব ভালোই হবে, অন্তত ওই মেয়েটি একটা জোর পাবে। তাই তিনি বলেছিলেন, তা বেশ তো, আমি বলবো। ও তুমি ভেবো না মা, আমি পাগলের মত করাতে পারবো। তা মত তিনি করিয়েছিলেন, তবে শ্যামাকান্ত বলেছিলেন, তা পেনামি ও বেটি কুড়ুক, জমা করুক, বুকে চাপিয়ে মরুক, কিন্তু আমার সাধন ভজন নিয়ে কিছু বলতে পারবে না, সেসব কথা হবে আমার ওই মেয়ের সঙ্গে। মহেশচন্দ্র বলেছিলেন, তুমি ওই মেয়েকে মদ খাওয়াবে নাকি? মদ কি রে বেটা, মদ কি? সুধা, কারণ, পূর্ণাভিষেক হবে, দীক্ষা হবে, ভৈরবী হবে, কারণ না করলে হবে কেন? না, তুমি এটি করো না। একটি এমন মেয়েকে বিয়ে করছো, তাকে নিয়ে ঘর সংসার করো, সুখী হও। তুমি তো সাধন করে কিছু পেয়েছো, আবার কেন? হা হা করে হেসে শ্যামাকান্ত বলেছিলেন, দূর শালা, কিছুতে কি হবে রে, কিছুতে? কিছুও যা ফক্কাও তাই। আমি কি কানা কুকুর, মার চেটে পেট ভরাবো? শোন শোন শোন, গান শোন, একটা গান এসেছে। মন করিস নে ছিচকে চুরি, পারিস যদি কর ডাকাতি, আন লুটে রাজার পুরী, নয় গেরস্ত নয় জমিদার, লুটে আনরে রাজার ভাড়ার, টেক্কা নিয়ে কর রে কাবার, সাহেব বিবি নওলাদুরি, টেক্কা দিয়ে তুরুপ মেরে, শিব পেয়েছে শক্তি কেড়ে, শিবের টেক্কা নেড়ে কেড়ে, তবেই বুঝি বাহাদুরি, মন করিস নে ছিঁচকে চুরি, এখানে নাই পাপ পুণ্য, শূন্য পুণ্য পূর্ণ শূন্য, শূন্য পূর্ণ ধন্য করে নাচারে এক কালো নারী। সুরেশ্বর বললে, মহেশচন্দ্রের চিঠিতে তিনি গানটিও উদ্ধৃত করেছেন সুলতা। লিখেছেন, গানখানি আমার বড়ই ভালো লাগিয়াছিল, খাতায় লিখিয়া রাখিয়াছিলাম, তাহাও পত্রে লিখিলাম এবং
সেই দিন মনে মনে বুঝিয়াছিলাম, এতাদৃশ ব্যক্তিকে সাংসারিক বুদ্ধি লইয়া বিচার করিয়া বড়ই অন্যায় করিয়াছি। সেই দিন শ্যামাকান্ত যে 4 জনের কথা বলিয়াছিলেন তাহাও বিশ্বাস হইয়াছিল, এবং সেই দিন দৃঢ় বিশ্বাস হইয়াছিল এই কুমারীকেই স্বয়ং ভগবতী তাহার সাধনার জন্যই পাঠাইয়াছেন। নারী লইয়া তান্ত্রিকেরা সাধন করেন, তাহারা সেই সব শক্তি নানানভাবে জাতি বিচার আচার বিচার না করিয়াই করেন। শ্যামাকান্তের ভাগ্য প্রসন্ন। ভগবতী তাহার ধর্মপত্নী সহ সাধনা তপস্যার ব্যবস্থাদি করিবার অভিপ্রায়ে এমতে ব্যবস্থা করিয়াছেন, এবং আমি উদ্যোগী হইয়াই এই বিবাহের ব্যবস্থা করিলাম। আমারই গৃহে কন্যা সম্প্রদান করিলেন শিবানী দেবীর বিমাতা ও মাসিমাতা। রাত্রে বিবাহ শেষ হইল। পরদিনই শ্যামাকান্ত শিবানীকে দেবী দীক্ষা দেওয়াইলেন তাহার বিমাতাকে দিয়া। যাগযজ্ঞ যাহা করিবার নিজেই শ্যামাকান্ত করিলেন। বীজমন্ত্র বলিয়া দিলেন এবং তাহা লইয়া শিবানী দেবীর বিমাতা প্রদান করিলেন শিবানী দেবীর কর্ণকুহরে। যজ্ঞ শেষ করিয়া শ্যামাকান্ত উৎফুল্ল হইয়া উঠিলেন। শিবানী দেবীকে বলিলেন, তোমাকে আমি এইবার পুনশ্চরণ ও পূর্ণাভিষিক্ত করিয়া সন্ন্যাস দেব। তুমি মনে করিবে তুমি সাক্ষাৎ শক্তি, এবং আমি স্বামী সাধক সন্ন্যাসী। আমি শিব। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই তুমি নিশ্চয়ই বুঝিতে পারিবে যে শক্তি তোমার মধ্যে আসিয়াছেন। বধূবেশিনী শিবানী সেই দিনও বিস্ময় বিস্ফোরিত দৃষ্টিতে তাকাইয়া বসিয়াছিল। আমার আজও স্মরণ রহিয়াছে, শ্যামাকান্ত হঠাৎ কালী কালী বলিয়া উঠিয়া চলিয়া গেলেন। তাহার জপের আসনে বসিবার সময় হইয়াছিল। আমরা 3 জন বসিয়াছিলাম, শিবানী দেবী, তাহার বিমাতা এবং আমি। শিবানী দেবীর বিমাতা শিবানীকে জিজ্ঞাসা করিয়াছিলেন, শিবী, তোর কি ভয় করিতেছে? শিবানী দেবী বলিয়াছিলেন, কিছু বুঝিতে পারিতেছে না মা মাসি। সে অত্যন্ত অসহায় ভাব। শিবানী দেবীর বিমাতাই তাহাকে সাহস প্রদান করিয়াছিলেন, বলিয়াছিলেন, ভয় কি রে? তুই এমন বাপের কন্যা। তোর বাপও তান্ত্রিক ছিলেন, তবে গৃহী। আমরা 2 ভগ্নী তাহার মন্ত্রে দীক্ষা লইয়াছিলাম, পূর্ণাভিষিক্ত হইয়াছি, পুনশ্চরণ করিয়াছি। কোনো প্রকারের ভয় নাই। সাহস অবলম্বন কর। এত বড় সিদ্ধ সাধকের সহধর্মিণী হইলে তোমার মতো ভাগ্য আর কাহার হয়? এই জন্মেই তোর মুক্তি হইবে। দেখিস মা, সিদ্ধি হইলে আমার তোর পিতামাতার যাহাতে মুক্তি হয়, জন্মান্তর চক্রপাক ছিন্ন হয়, তাহাই যেন করিস। আর আমি তো রহিলাম, ভয় কি? মহেশচন্দ্র লিখেছেন, আমি নিজেও সেই দিন এই মেয়েটিকে সাহস দিয়াছিলাম, বলিয়াছিলাম, আমিও রহিয়াছি। উনি আমাকে ভালোবাসিয়া থাকেন, এবং আমি অনেক কথাই উহাকে সাহস করিয়া বলিয়া থাকি। উনি তাহাতে কর্ণপাত করেন, বিবেচনাও করেন। আমি সর্বদাই লক্ষ্য রাখিব। তোমার কর্ম হইবে মানুষটিকে শান্ত করা, তুষ্ট করা। তাহাতে উনিও শান্তি সুখ পাইবেন, আর তুমিও শান্ত সুখ পাইবে। এ তো অপর কিছু নহে, ধর্মপথে জীবনযাপন। সেই সংসারেই উত্তম পথ, শ্রেষ্ঠ পথ। সুতরাং ভয়ের কি রহিয়াছে? শিবানী দেবীর বিমাতা বলিয়াছিলেন, বাবা, মা কামাখ্যার সম্মুখে এই কথা তুমি বলিলে। আজ হইতে তুমি শিবানীর জ্যেষ্ঠ ভ্রাতা হইলে। ও তোমার ভগিনী হইল, কেমন? আমি বলিলাম, তাই হইল। শিবানী ইহাতে যেন আশ্বস্ত হইয়াছিল। শ্যামাকান্তকেও এই কথা বলিয়াছিলাম। তিনি উৎফুল্ল হইয়া বলিয়াছিলেন, ভালোই হইল রে, তুই আমার শালক হইলি। তোকে শালা বলিয়া গাল দিব। তোর ইংরেজিয়ানাকে ভয় করিতে হইবে না। এই বলিয়া হাহা করিয়া হাসিয়াছিলেন। এরপর নাকি কিছুদিন শ্যামাকান্ত আশ্চর্যভাবে সুন্দর স্বাভাবিক মানুষ হয়ে উঠেছিলেন। সেই অশান্ত অধীর চঞ্চলতা তার আর ছিল না। জীবনের ওপর মায়া মমতা হলে মানুষ নিজের চারিদিকটা যেমন সুন্দর করে গড়ে তোলে, তেমনি করে গড়ে তুলেছিলেন।
আশ্রমে একখানি ঘর ছিল, তার সঙ্গে আরও দুখানি ঘর করিয়াছিলেন। সামনে কিছু ফুল গাছ লাগিয়ে একটি বাগান তাও করেছিলেন। দেহে শ্রী এসেছিল, পূজা অর্চনায় কিন্তু অবহেলা বা শৈথিল্য আসেনি। সে নিয়ম মতোই করে যেতেন। যারা ভক্ত আসত সেইখানে কামাখ্যা দুর্গম তীর্থ ছিল। তান্ত্রিক সন্ন্যাসী এবং কিছু কিছু দুঃসাহসী যাত্রী আসত। তাদেরও অধিকাংশ ময়মোহন সিংহ, ধুবড়ি, কুচবিহার অঞ্চলের যাত্রী। এরা এলে এদের কথা শুনতেন, তাদের কাছে প্রণামীও নিতেন। শিবানীকে বাঁ পাশে নিয়ে বসে থাকতেন। দেখে সত্যই যেন শিব ও সতীর মতো দেখাত। শ্যামাকান্তের দেহ নধর হয়ে উঠেছিল, তার গৌরবর্ণ উজ্জ্বলতর মনে হতো। বড় বড় চোখ, নেশায় রক্তাভ এবং টুলটুল করত। কপালে গোল সিঁদুরের টিপ ছিল, গলায় মোটা রুদ্রাক্ষ। শিবানী যখন বিবাহ হয় তখন ষোড়শী হলেও রোগা ছিলেন, গায়ের রং ছিল কালো। কিন্তু তার দেহও এসেছিল লাবণ্যের জোয়ার। দেহ ভরে উঠেছিল, গায়ের রঙে ফুটেছিল একটি পেলব সুষমা। চুল ছিল প্রচুর। সেই চুলে সন্ন্যাসিনী ভৈরবী বলে তেল দিতেন না। রুক্ষ চুল ফুলে ফেঁপে মুখখানিকে ঘিরে এলিয়ে পড়তে থাকত। সামান্য বাতাসেই উড়ত। মুখে ছিল প্রসন্ন হাসি। পূজা অর্চনায় আয়োজন এবং শ্যামাকান্তের সেবাতেই থাকতেন অহরহ মগ্ন। সন্ধ্যায় শ্যামাকান্ত নিত্য গান রচনা করে গান করতেন। সময়টা সে কালসুলতা, তার উপর কামাখ্যা তীর্থের গণ্ডির মধ্যে ছিল তাদের আশ্রম। লোকে যে মন নিয়ে আসত তাতে তাকে দেখে লোকে বলতো সাক্ষাৎ মা। দেখিয়ে শুনিয়ে মনে মনে বড়ই আনন্দ লাভ করিয়াছিলাম। মহেশচন্দ্রের পত্রে রয়েছে, শিবানী দেবীর বিমাতা দেহত্যাগ করিলেন। নবম মাসে জরা রোগে আক্রান্ত হইয়া কয়েক দিবসের মধ্যেই তদীয় প্রাণবায়ু নির্গত হইল। ইহার পরেও কিছুদিন শ্যামাকান্ত শান্তই ছিলেন। হঠাৎ কি ঘটিল তিনি জানিতেন, এবং তাই প্রথমে কেমন যেন স্তম্ভিত এবং স্তব্ধ হইয়া গেলেন। কাহাকেও কিছু বলিলেন না, চিন্তান্বিত বলিয়া মনে হইত। আমি জিজ্ঞাসা করিতাম, কি হইয়াছে, এত চিন্তা করো কিসের? তিনি নিরুত্তর থাকিতেন। তাহার সে দৃষ্টি দেখিয়া আমারও ভয় লাগিত। একদিন বলিলেন, সব ভুল হইয়া গেল, সব। জিজ্ঞাসা করিলাম, কি? বলিলেন, তুই বুঝিতে পারিবি না। ইতিমধ্যে কয়েকজন যাত্রী আসিয়াছিল। তাহাদিগকে কুৎসিত গালিগালাজ দিয়া বলিলেন, যাও যাও যাও, এখানে কিছু নাই, এখানে কিছু নেই, ফাঁকি, সব ফাঁকি। সেই চিৎকার বীভৎস চিৎকার। হঠাৎ আবার থামিয়া গালিগালাজ শুরু করিলেন কোনো নারীকেই, যেমন পূর্বে করিতেন। আমি বাধা দিতে চেষ্টা করিলাম পূর্বের মতো, কিন্তু সেই দিন ক্ষিপ্তের মতো উঠিয়া আমাকে প্রহার করিতে আরম্ভ করিলেন। আমি অপমানিত বোধ করিয়া উঠিয়া চলিয়া আসিলাম। উঠিয়া চলিয়া আসিতেছি এমন সময় শিবানী দেবী আমাকে মিনতি করিয়া ডাকিলেন, দাদা। আমি তাহার আহ্বান উপেক্ষা করি নাই, দাঁড়াইয়াছিলাম। ভাবিয়াছিলাম বলিব, তুমি দুঃখ করিও না ভগ্নী, তোমার উপর কোনো রাগ বা অভিমান করিয়া যাইতেছি না। কিন্তু তাহা আর বলা হইল না। তাহার পূর্বে শ্যামাকান্ত গর্জন করিয়া পত্নীর চুলের মুঠাই ধরিয়া তাহার গণ্ডদেশে চপেটাঘাত করিয়া বলিলেন, যা যা, তুই শুদ্ধ চলিয়া যা, বাহির হইয়া যা। ইহার পর আমি আর দণ্ডায়মান থাকিতে পারি নাই, চলিয়া আসিয়াছিলাম। আর কিছুদিন ওইদিকে যাই নাই। হঠাৎ একদিন সংবাদ পাইলাম, পাণ্ডারাই সংবাদ পাঠাইয়াছিলেন যে শ্যামাকান্তের আশ্রমে একটা দুর্ঘটনা ঘটিয়া গিয়াছে। শিবানী দেবী প্রায় অর্ধমৃত এবং শ্যামাকান্ত কোথায় যেন চলিয়া গিয়াছেন। তাড়াতাড়ি গিয়া যাহা দেখিলাম, যাহা শুনিলাম, তাহাতে স্তম্ভিত হইয়া গেলাম এবং শ্যামাকান্তকে নরপিশাচ না ভাবিয়া পারিলাম না। পাণ্ডারা বলিলেন, শ্যামাকান্ত সেই হইতেই আবার উন্মত্ত দুরন্তপনা শুরু করিয়াছিলেন। কয়েকদিন কখনো বুক চাবড়াইতেছেন, কখনো বা চিৎকার করিতেছেন এবং চারিদিকে পাগলবৎ ঘুরিতেছেন।
আর নিষ্ঠুর নির্যাতন করিতেন স্ত্রীকে। অকথ্য গালিগালাজ এবং মধ্যে মধ্যে তাহাকে প্রহারও করিতেন। কয়েকদিন পর একটা পরিবর্তন হইল। শ্যামাকান্ত আরও ভয়ঙ্কর হইলেন। বুক চাপড়াইয়া হায় হায় করিতেন না, গর্জন করিতেন। সবই কামাখ্যা দেবীর প্রতি। ঘটনার দিন সকাল হইতেই ওয়া ওয়া শব্দ করিতে শুরু করিয়াছিলেন। মন্দিরের সামনে দাঁড়াইয়া ওই প্রকার শব্দ করিতে করিতে নিজের গলা টিপিয়া ধরিতেছিলেন। আশ্রমে যান নাই, কিছু আহারও করেন নাই। হঠাৎ সন্ধ্যার মুখে আশ্রমে ফিরিয়া উন্মত্তবৎ ভৈরবী দেবীকে আক্রমণ করিয়াছিলেন। সৌভাগ্যক্রমে কয়েকজন পাণ্ডা আশ্রমের পাশ দিয়া ফিরিতেছিল। তাহারা তাহাকে চাপিয়া ধরে, নহিলে শিবানী দেবীকে হয়তো মারিয়াই ফেলিতেন। কিন্তু উন্মত্ত শ্যামাকান্ত তাহাদিগকেও প্রহার করিতে উদ্যত হইতেই তাহারাও তাহাকে আক্রমণ করিয়াছিল এবং ধরিয়া হস্ত বন্ধন করিয়া আশ্রমের ঘরেই বন্ধ করিয়া দিয়াছিল। শিবানী দেবী তখন আহত হইয়াছিলেন। তাহার মাথায় আঘাত লাগিয়া কাটিয়া রক্তপাত হইতেছিল। সর্বাঙ্গ প্রহারে জর্জরিত, চেতনা ছিল না। তখন সকলে পরামর্শ করিয়া তাহাকে কোনো মতে বহন করিয়া পাণ্ডাদের গৃহে আনিয়া সেবা শুশ্রূষা করিয়া চেতনা সঞ্চার করিয়াছে। তিনি এখনও খুবই কাতর। এদিকে শ্যামাকান্তের আশ্রম শূন্য। যে ঘরের দরজা বন্ধ করিয়া তাহাকে বন্দি করিয়া রাখা হইয়াছিল সেই ঘরের দ্বার ভগ্ন। শ্যামাকান্ত রাত্রেই হাতের বন্ধন কোনো ক্রমে খুলিয়া বন্ধ দ্বার ভাঙিয়া কোথায় যেন চলিয়া গিয়াছেন। আমি কি করিব? আমি শিবানী দেবীকে গৃহে লইয়া আসিলাম। পাণ্ডাদের মধ্যে এক বৃদ্ধ প্রবীণ তান্ত্রিক বলিয়াছিলেন, মনুষ্যটি ভ্রষ্ট হইয়া উন্মাদ হইয়া গিয়াছে। এইরূপই হইয়া থাকে। শিবানী দেবী সুস্থ হইলে তাহার নিকট যাহা শুনিলাম তাহাতে ভয়ে বিস্ময়ে ঘৃণায় অভিভূত হইয়া যাইলাম। সুরেশ্বর চিঠিখানা মুড়ে রেখে বললে, এরপর চিঠিখানায় যেসব ঘটনা বর্ণনা আছে তা সেকালের ভাষায় হয়তো তোমার মনে হবে অশ্লীল, অশ্রাব্য। মহেশচন্দ্র লিখেছেন, এইবার তোমার কাছে যাহা বর্ণনা করিতেছি তাহা তোমার সম্মুখে আমি বাক্যে প্রকাশ করিতে পারিতাম না। পত্রে লিখিতেও ইচ্ছা হইতেছিল না, কিন্তু মা ভবানী আমাকে বলিল, সমুদয় সত্য বৃত্তান্ত অকপটভাবে আপনি বিস্তারিতভাবে তাহাকে জ্ঞাত করুন, নতুবা আমার অপরাধ লাঘব হইবে না। তিনি যা লিখেছেন তা তোমাকে আমি এই কালের ভাষায় বলছি, বুঝতে তোমার কষ্ট হবে না। শ্যামাকান্ত বামাচারী তান্ত্রিক। তিনি গোড়া থেকেই পুরুষ হিসেবে মহাশক্তিকে চেয়েছিলেন প্রকৃতিরূপে। তিনি তার স্বামী অর্থাৎ প্রভু হবেন। যোগিনী সাধনের মধ্যে তিনি তাকে পেতে চেয়েছিলেন কীর্তিহাটের সিদ্ধাসনে বসে। সেইখান থেকে জলে ভেসে যেতে যেতে চরে এসে ঠেকে বেঁচেছিলেন। তারপর এসেছিলেন কামাখ্যায়, আর সেইখানেই ওই ষোড়শী শিবানীকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করে সস্ত্রীক সাধনায় পেতে চেয়েছিলেন মহাশক্তিকে। তিনি শিবানী দেবীকে বলতেন, দেবী আসবেন। সাক্ষাৎকার হলে তাকে অধিষ্ঠাতা হতে হবে শিবানীর মধ্যে, আর তিনি নিজে পাবেন শিবত্ব। ফলে তাদের হবে অনন্ত জীবন, অনন্ত যৌবন, আর তারা হবেন অনন্ত শক্তির অধীশ্বর। বলতেন আর হাসতেন। মধ্যে মধ্যে একটি গান করতেন, যেই গানটি তিনি অন্য কারুর সামনে গাইতেন না। আর তুই পালাবি কোথা, উঁকি মেরে মুচকি হেসে ফাঁকি দিয়ে হেতা হতা। মেঘের ফাঁকে বিদ্যুতের মতো উঁকি মেরে মুচকি হেসে, এইবার তোকে ধরেছি নাগাল, হয়েছি তাল গাছের মাথা, আর তুই পালাবি কোথা। শিবানী দেবী ভীত হতেন, তার অন্তরাত্মা ত্রাসিত হয়ে উঠত। তিনি মিনতি করে বলতেন, না না, এই গান তুমি গেও না। হা হা করে হেসে শ্যামাকান্ত বলতেন, ভয় লাগছে তোর? লাগবে, প্রথম প্রথম ভয় লাগবে, সহজ কথা তো নয়। সূর্যি এসে ঢুকবে পিদিমের মধ্যে, বুঝলি না? তখন তো মাটির পিদিম, তার সলতে, তার তেল সব ফুরিয়ে যাবে রে। হ্যাঁ, ওই শিখা তখন জ্যোতি হবে। পিদিমের মতো তোর ভয় হবে বই কি, কিন্তু সাহস কর, সাহস কর।
শিবানী দেবী প্রাণপণ চেষ্টা করেও সেই সাহস অর্জন করতে পারেননি। তিনি চোখ বুজে ধ্যান করতে গিয়ে ভয় পেতেন। তিনি মনে মনে বলতেন, না মা না, তুই এমন রূপে আসিস নে মা, এমন রূপে আসিস নে, আমাকে লোভ করে দিস নে, শান্ত মূর্তিতে আয়, ছোট হয়ে আয়, মা বলে আয়। আমি তোকে মা বলে ডাকি, তুই ওকে বাবা বলে ডাক, ওর মনকে ভুলিয়ে দে, গলিয়ে দে। আর এমনিভাবেই চলছিল সাধনা। বিলম্বে অধীর হয়ে উঠেছিলেন শ্যামাকান্ত। বলতেন, এ কি হলো, নাগালের মধ্যে এসেছে, অথচ এ কি হচ্ছে, যেন ছুঁয়ে ছুঁতে পারছি না। আচ্ছা, দেখি কতদিন এই 4 আঙুলের বাইরে থাকিস। তুই না এগিয়ে আসিস তো আমি এগুবো, তোকে ধরবো। আর সেই এক পা সামনে ফেলেই তিনি আর্তনাদ করে উঠলেন। কি যেন ঢুকলো পায়ের তলায়, সে এক নিষ্ঠুর যন্ত্রণাদায়ক বিষকণ্টক। ওই বিষকণ্টক পেতে রেখেই শ্যামাকান্তের নাগালের 4 আঙুলের বাইরে থেকে এক হাত সামনে এক হাত জবনিকা ধরে নিজেকে অদৃশ্য করে রেখে অনন্ত রহস্যময়ী তাকে গন্ধে, সুরে, স্বাদের আভাসে, ইঙ্গিতে আহ্বান করে বলেছিলেন, এসো, এসো, এসো। শ্যামাকান্ত এগিয়ে যেতে পা ফেলতেই সেই কাঁটাতে আহত হয়ে আর্তনাদ করে বসে পড়লেন। আর হঠাৎ সেদিন প্রকাশ পেল শিবানী দেবী সন্তান সম্ভবা। শিবানী দেবীই বলেছিলেন, সাধনায় আমি বসবো না, আমি। শ্যামাকান্ত যেন বজ্রাহত হয়ে গেলেন। সুরেশ্বর বললে, এক্ষুনি বললাম, মহাশক্তি বিষকণ্টক পেতে রেখে সামনে ডেকে শ্যামাকান্তকে আহত পঙ্গু করে দিলেন। না, তিনি তালগাছ হতে গিয়েছিলেন। তিনি বজ্রাগ্নি হয়ে তার মাথায় পড়ে বললেন, ধর আমাকে, আমি এসেছি। সত্য সত্যই বজ্রাহতের মতো শ্যামাকান্ত ঝলসে গেলেন। এ কি হলো? তিনি ঘরে গিয়ে উপুড় হয়ে পড়লেন। সব গেল। এই সাধনায় সঙ্গিনী আছে, সেখানে জাতি বিচার নেই, প্রকৃতি পুরুষের সহজ আচরণে বাধা নেই, কিন্তু সন্তান তো নেই। এই সাধনায় বর্তমানকে অনন্তে প্রসারিত করে, ফুল ফোটে, কিন্তু ফল তো নেই। ভবিষ্যতের বীজ তো বহন করে না। ফল হলেই তো সব গেল, হয়ে গেল। বর্তমান তো নেই, ফুরিয়ে গেল বর্তমান। মহেশচন্দ্রের চিঠিতে এই সম্পর্কে সেই কালের ব্যাখ্যা আছে। সেই তান্ত্রিক পাণ্ডা তাকে বলেছিলেন, এমনিই হয়। মহাপ্রকৃতির সামনে ওই আবরণটি রেখে এগিয়ে এসে ইশারা দেন ওই সব অলৌকিক শক্তির। গন্ধের ইশারা, স্বাদের ইশারা, সুরের ইশারা। সাধক ঠিক থাকলে তিনি নিজেই আবরণ ফেলে দেখা দেন। মা বলে লুটিয়ে পড়লে করুণাময়ী হয়ে তুলে নেন। আর এই পথে এমনি হয়। এ ভুল হবেই, আর ভুল হলেই আবরণটি পড়ে যায়। ওপারে কোথায় কি? কিচ্ছু নেই, শূন্য অন্ধকার। সেইখানে দন্তশূন্য, জড়তার শূন্য, মুগ্ধ গহরের মতো বিভৎস ভয়ঙ্কর এক হাঁ তাকে গ্রাস করতে আসে। অমৃতের বদলে মৃত্যু আসে। শ্যামাকান্তেরও মৃত্যু হলো। মৃত্যু হয়েও এখানে নিষ্কৃতি নেই, প্রেত হয়। সাধক শ্যামাকান্ত সেই প্রেত হয়ে উঠেছিলেন। তিনি চেয়েছিলেন শিবানীর গর্ভের সন্তানের মৃত্যু, কিন্তু শিবানী তাকে রক্ষা করতে চেয়েছিল। সেই সংঘর্ষের সময়েই দৈবক্রমে পাণ্ডারা এসে তাকে রক্ষা করেছিলেন। প্রেত কোথায় কোন নরকের মুখে ছুটেছিল কেউ খোঁজ করেনি। শিবানী দেবী কিন্তু খোঁজ করেছিলেন। তার অনুরোধে মহেশচন্দ্র তার সন্ধান করেছিলেন। মাস 2 পর সন্ধান পেয়েছিলেন। তখন শ্যামাকান্তের অবস্থা নরকের প্রেতের মতোই। ধুবড়ি থেকেও কয়েক ক্রোশ দূরে ব্রহ্মপুত্রের ধারে একখানা মুসলমান গ্রাম। উন্মাদ শ্যামাকান্ত তাদের মধ্যেই বাস করছেন। তারা তাকে ব্রহ্মপুত্রের তটের এক নির্জন শ্মশানে একদিন সকালে একটা অর্ধ জ্বলন্ত চিতার ছাই এবং অঙ্গারের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখেছে। দূরে ছিল একটা শব আর একটা
অজ্ঞান বার্ত নারী। তারা নৌকোর মাঝি। ওই শ্মশানে তখন কিছুদিন শ্যামাকান্ত বাস করেছিলেন। তারা তার গন্ধ আনার শক্তির কথা জানত। মাটিকে ছাইকে গুড় করতে পারার ক্ষমতার পরিচয়ও তারা পেয়েছিল। সেই দিন সকালে সেই গন্ধ বাবাকে চিতায় এমন করে পড়ে থাকতে দেখে তারা তাকে তুলে নিয়ে গিয়েছিল নিজেদের গ্রামে। সমস্ত মুখটা পুড়ে গেছে, চেহারা হয়ে গেছে প্রেতের মতো। দেহের ক্ষত ভালো হয়েছে, তবে ঘোরতর উন্মাদ হয়ে গেছে। ওদের মধ্যেই বাস করছেন, ওদের সঙ্গেই খাচ্ছেন, কোনো বিচার নেই। এই কথা শিবানী দেবীকে মহেশচন্দ্র জানাতে পারেননি, গোপন রেখেছিলেন কথাটা। 7 মাস পর শিবানী দেবীর সন্তান হলো, কন্যা সন্তান। মহেশচন্দ্র চিঠিটা খুলে সুরেশ্বর আবার পড়ল। এই কন্যাই ভবানী, আমার গৃহেই ভবানী ভূমিষ্ঠা হইয়াছিল। মদীয় পত্নী সন্তান সন্ততিহীনা, অতি মমতাময়ী ছিলেন এবং ধর্মপ্রাণাও ছিলেন। তদীয় ধর্মপ্রাণতার জন্যই আমি যৌবনে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হইয়াও সেই ধর্ম গ্রহণ করিতে পারি নাই। তিনি শিবানী দেবীকে সাতিশয় শ্রদ্ধা ভক্তি করিতেন। ভবানী ভূমিষ্ঠ হইবার পর তিনিই একরূপ তাহার মাতা হইয়া তাহাকে করে তুলিয়া লইয়াছিলেন। কারণ শিবানী দেবী সন্তান প্রসবের পর আবার কঠোরভাবে সন্ন্যাসিনীর মতোই জীবনযাপন করিতেন। আচার আচরণ, এমনকি তন্ত্রমতে পঞ্চপর্বে উপবাস করিয়া থাকিতেন। সমস্ত রাত্রি বসিয়া থাকিতেন জপের আসনে। কন্যাকে দেখিতেন মদীয় পত্নী। 3 বছর পর তিনি সজ্ঞানে দেহত্যাগ করিলেন। সামান্য জ্বর হইয়াছিল। সম্মুখে 3 দিন পর ছিল বৈশাখী পূর্ণিমা। দ্বিতীয় দিন হইতেই আমাকে এবং মদীয় পত্নীকে ডাকিয়া বলিয়াছিলেন, আমি আগামকল্য সম্ভবত দেহ রক্ষা করিব। এই কন্যা আপনাদিগকে দিলাম, আপনারা ইহাকে পালন করিবেন। এই কন্যাকে বিবাহ দিবেন না। বয়ঃপ্রাপ্তা হইলে উহার পিতামাতার বৃত্তান্ত সমস্ত বলিয়া বলিবেন যে তাহার পিতাকে পাপমুক্ত করিবার জন্যই তাহার জন্ম। সে যেন সমস্ত জীবন শুদ্ধাচারে থাকিয়া মহামায়ার পূজা করে। কোনো শুদ্ধ সাধুকে জিজ্ঞাসা করিলেই তিনি বিধি বলিয়া দিবেন। হাসিয়া বলিয়াছিলেন, বিবাহই বা কে করিবে? প্রথমত এই সন্ন্যাসের মধ্যে যাহার জন্ম তাহার কোনো জাতি নাই। তাহার মধ্যে তিনি জাতি হারাইয়া মুসলমানদের মধ্যে বাস করিতেছেন। কে করিবে বিবাহ তাহাকে? আর বিবাহ দিতে গেলেই তাহার পরিচয় জানাজানি হইবে। সে যেন না হয়। আর কোনরূপ অনাচার, যে মদ্যপায়ী, যে পরদার শক্ত, তাহার সংস্রব এই কন্যা সহ্য হইবে না। এইরূপ হইলে ইহার মৃত্যু হইবে। তুমি যখন উপযাচক হইয়া বিবাহ করিতে চাহিলে, তখন তোমার মতো পাত্র পাইয়া ভবানীর ভাগ্য ভাবিয়াই প্রলোভন সংবরণ করিতে পারি নাই। ভাবিয়াছিলাম সব কথাই তোমাকে বলিব। তুমি জানিয়া যদি বিবাহ করো তবে আপত্তির আর কি আছে, কিন্তু সব কথা বলিতে পারি নাই। শিবানী দেবীকে স্মরণ হইয়াছিল। শুধু বলিয়াছিলাম, কন্যাটি এক সিদ্ধ তান্ত্রিক সন্ন্যাসীর কন্যা। তাহারা সস্ত্রীক সন্ন্যাসী হইয়া তন্ত্র সাধনা করিতেন। কন্যাটিকে আমাকে দান করিয়াছেন। তাহাদের নাম জানিতে চাহিও না, এবং মদ্যপান বা কোনো প্রকার পরনারী সংস্রব করিতে পারিবে না। যদি এইরূপ শপথ করো তবে বিবাহ দিতে পারি। আর তুমি তাহাতে রাজি হইয়াছিলে। বীরেশ্বরায় চিঠিখানা পড়ে চোখ বুজে চুপ করে বসেছিলেন। সামনে ছেদি সিং এক পায়ের উপরেই ভর দিয়ে উপুর হয়ে বসেছিল। এতক্ষণ ধরেই সে বসে আছে। একটি বাক্য সে উচ্চারণ করেনি, কোনো শব্দ করেনি। 1858 সালের কীর্তিহাটের কাছারি চলছে নিচে। পাইকদের হাঁকডাক চলছে। নায়েব গোমস্তারা শাসন বাক্য শোনা যাচ্ছে। আস্তা বলে ঘোড়ার ডাক উঠছে। হাতিটা কোথার থেকে এলো? গজেন্দ্র গমনের তালে তালে সেই কেলে বাধা ঘণ্টা বাজছে ঢং ঢং করে। অনেক লোকের আওয়াজ শোনা যাচ্ছে। বোধহয় কোনো মহলের প্রজারা এসেছে। বীরেশ্বর রায়ের কাছে এইসবের অস্তিত্বও যেন ছিল না। তার মনে এই বিচিত্র কথাগুলি ঘুরছিল। কালটা সেই কাল। অবিশ্বাস তিনি করেননি। তিনিও তো দেখেছেন এমন মানুষ।
কলকাতার ময়দানে ঘাসের বন আর জঙ্গলের মধ্যে এক পাগল হাতে ঘষে গন্ধ দেয়। মাটি তুলে দিলে গুড় মনে হয়। অপরূপ কণ্ঠস্বর তার। স্তব্ধ রাত্রে গান শুনে চোখে জল আসে। মধ্যে মধ্যে গলা টিপে ধরে বলে, ছেড়ে দে, ছেড়ে দে, বলতে দে। নমস্কার, শেষ হয়ে গেল দ্বিতীয় খণ্ডটি।